যখন দায়িত্বশীল অযোগ্য হবে তখন কিয়ামত হবে। হেড মাওলানা অযোগ্য মানুষ, হেডমাস্টার অযোগ্য মানুষ, প্রিন্সিপাল অযোগ্য মানুষ, ভাইস চ্যান্সেলর অযোগ্য মানুষ, চেয়ারম্যান অযোগ্য মানুষ, মেম্বার অযোগ্য মানুষ, এমপি অযোগ্য মানুষ, মন্ত্রী অযোগ্য মানুষ, ডিসি, এডিসি, জেল সুপার, গ্রাম্য সর্দার, মসজিদের সভাপতি, যে যেখানে আছে প্রায়ই যখন অযোগ্য মানুষ হবে তখন কিয়ামত হবে। তখন 10 পয়সা ধ্বংস হবে। 10 পয়সার তাদের কাছে কোনো দাম নেই। একটা প্রোগ্রাম করলাম, প্রোগ্রাম শেষে যা খরচ হলো হলো, মৌলানা সাহেবকে দিলাম, যা থাকলো আমরা কোনো রকম খেয়ে শেষ করলাম। কারোর কাছে জানা নাই 10 পয়সার কি ক্ষমতা। 10 পয়সার কত ক্ষমতা তা মানুষ জানে না। 10 পয়সার ক্ষমতা এত বেশি যে পৃথিবীর কোনো শক্তি তাকে নরম করতে পারবে না। ওটা বুঝিয়ে না দিয়ে কেউ বিচারের মাঠে জান্নাতে যেতে পারবে না, খুব কঠিন। 10 পয়সা হলো আর একজনের পয়সা, সেইটা আমি আর আপনি নষ্ট করে সেটাকে বিচারের মাঠে টিকা যাবে? আল্লাহ রাসূল একথা বলছেন, 4টে জিনিস আছে যার, সব কিছু আছে তার, জান্নাত আছে তার। 4টে জিনিস আছে যার, সব কিছু আছে তার, জান্নাত আছে তার। 1 নম্বরে এসেছে হিফজ আমানতেন, আমানতের রক্ষা। আমানত কি? এই প্রোগ্রাম উপলক্ষে প্রোগ্রাম কমিটি সভাপতি 4-5টা ছেলেকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছে যে বাজারে যাই করে আসো। তো 3000 টাকা দিয়েছে। ওরা ভাউচার লেখার সময় 2500 টাকা খরচ হয়েছে, কিন্তু ভাউচার বাড়িয়ে বাড়িয়ে 3000 করেছে। এই যে 500 টাকা, ওরা হলো 50 টাকা করে ভাগে যেতে পারে 100 টাকা। এই যে টাকাটা নষ্ট করলো, এদের ক্ষমার কোনো পথ নাই। পথ হলো টাকাটা ফেরত দিতে হবে। প্রত্যেক দায়িত্বশীল যেখানে অযোগ্য মানুষ হবে তখন কিয়ামত হবে। আর দায়িত্বশীলের বিষয়টি আরো কঠিন এসেছে যে 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না, অথচ বিচারের মাঠে আল্লাহ হবেন অনেক দয়াশীল। ইন্না লিল্লাহি মিয়া রাহমা, আল্লাহর নিকটে ছিল 100টি দয়া। আল্লাহর নিকটে ছিল 100টি দয়া। আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদা বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাইমি ওয়াল হাওয়ামি। একটি দয়া আল্লাহ মানুষের মাঝে, জিনের মাঝে, পশু প্রাণীর মাঝে, হিংস্র প্রাণীর মাঝে ভাগ করে দিয়েছে। একটি দয়ার ভাগ পেয়ে গাভী তার বাচ্চাকে জিহ্বা দিয়ে চাটে। একটি দয়ার ভাগ পেয়ে সাপ তার বাচ্চাকে আদর করে ডাকে। একটি দয়ার ভাগ পেয়ে মুরগি তার বাচ্চাকে আদর করে ডাকে। একটি দয়ার ভাগ পেয়ে মানুষ তার ছেলে মেয়েকে হাজারো বার কোলে তুলে চুমা দেয়। 99টা দয়া আল্লাহ নিজের কাছে রেখেছেন, বান্দার উপরে দয়া করবেন বিচারের মাঠে। এই জন্য তাহলে একটা দয়ার প্রভাব যদি এত হয়, তাহলে 99টা দয়ার প্রভাব কত হবে? একটা বক্তব্য পাবেন মিডিয়াওয়ালাদের কাছে বা মিডিয়াতে দেখতে পাবেন, আল্লাহর দয়া, তাতে এই বিস্তারিত আলোচনা দেওয়া আছে আল্লাহর দয়া। তো 99টা দয়া নিয়ে বিচারের মাঠে উপস্থিত হবেন, তারপরেও 3 শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না। তার 1 শ্রেণীর মানুষ হলো মালিকুন কাযযাব, মিথ্যুক দায়িত্বশীল। যারা যেখানে মিথ্যা কথায় দায়িত্ব পালন করবে, সে যত বড়ই পরহেজগার হোক, আল্লাহ তার সাথে কথা বলবেন না। দিন যত যাবে সামাজিক অবস্থা তত দুর্বল হবে, মানুষ তত নিচে নেমে যাবে, মানুষ সব আগাছা হয়ে যাবে। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, অন্য এক বর্ণনা এসেছে আবু মুসা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কাইফা বিকুম আবি জামান, এই চালায় এই পাশের টিউবওয়েলটা বন্ধ করো তো, কে তোমরা দায়িত্ব পালন করো? তোমাদের তো প্রোগ্রাম দেখে আমি অবাক হয়ে গেলাম। তোমরা দেশ এলাকা মারে খেয়েছ না কি, কোন হিসাব?
টিউবওয়েলটা বন্ধ করো, এখন আপাতত একেবারে বন্ধ করে দাও। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কাইফা বিকুম ওয়া বিজামানিন, তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। এদা উকিতুম ফি হুসালাত মিনান নাস, যখন তোমরা থাকবে আগাছার মাঝে। মানুষ সব হবে আগাছা, ঘাস যেগুলো তুলে ফেলা হয়। মানুষ সব হবে আগাছা, কারোর কাছে বিবেচনা বুদ্ধি থাকবে না। মসজিদে মারামারি, মাদ্রাসায় মারামারি। একবারে মওলানা মানুষ বলছে যে ও মসজিদ কেমনে করে তা দেখে ছেড়ে দেবো, তাই বলছে মওলানা মানুষ। মসজিদ করতে দেবে না, হুজুর মানুষ। আমাকেও অবাক লাগে হুজুর মানুষের অবস্থা দেখে, মনে হয় যে তার গোটা দেহটা হিংসে দিয়ে ঘেরা আছে, এরকম মনে হয়। কথা যখন বলে, বক্তা একবারে চাঙ্গা বক্তা, কথা বলছে তখন জনগণ বুঝছে যে মনে হয় আর একজনকে ঠেলা দিচ্ছে, এরকম মনে হবে। দেখবেন আপনি বক্তব্য শুনে অবাক। আমি তো বলেছি এসব বক্তার বক্তব্য শুনতে হবে না। হিংসামূলক কথা বলে যে সে আলেম নয়, ধর্মকে মেনে চলে না, জাতির সামনে কথা বলে সে আলেম নয়। যার আহাল পরিবার ধর্ম মেনে চলে না সে আলেম নয়। যার দাড়ি ছোট আছে সে আলেম নয়। যে মানুষের প্রতি বিদ্বেষ ভাব পোষণ করেছে সে আলেম নয়। সে বক্তব্য দিবে কি করে জাতির সামনে? 90 সাল থেকে আছে আমি, 33 বছর থেকে কোনো একটা বাক্য যদি কারোর বিরুদ্ধে বলেছি এরকম প্রমাণ হয়ে যায়, জাতির সামনে কথাই বলবো না। 90 সাল থেকে আছি, 33 বছর থেকে, 33 বছরে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 33 বছরে কোনোদিন জাতির কাছে পয়সা চায়নি, পথ খরচ চায়নি। সম্মানিত দিনী ভাই বোন, কোনো সময় ভিতরে দুর্বলতা কাজ করে না। আজ তো না হয় বাড়ির পাশে আছি রাজশাহীতে, সারা দেশের পৃথিবীর যেখানেই যায় না কেন, ভিতরে কোনো সময় আমার দুর্বলতা কাজ করে না। তো যুগের কি হবে, তোমাদের কি হবে। তারপরে আবার বলছেন, শোনো, মানুষের ওয়াদা অঙ্গীকার থাকবে না, মতবিরোধ বেড়ে যাবে। এইভাবে দেখেন, এইভাবে দেখাচ্ছে, সোম্মা সাব্বাকা বাইনা আসাবে, আঙ্গুল গলে যেমন আঙ্গুলের মধ্যে ঢুকে গেল, এইভাবে মানুষের ভিতরে মতবিরোধ বেড়ে যাবে, কেউ কারো কথা মানবে না। এইভাবে দেখাচ্ছেন তিনি নিজে, আল্লাহর নবী। মানুষের ভিতরে এভাবে মতবিরোধ ঢুকে যাবে, কেউ কারো কথা মানবে না। তখন তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। তখন সাহাবী বলছেন, বলেন তাহলে কি করতে হবে, আপনি বলেন। তো আল্লাহ রাসূল বললেন যে 1 নম্বর কাজ, মুখটা বন্ধ রেখো। 2 নম্বর কাজ, বাড়িতে থেকো। 3 নম্বর কাজ, ভালো যেটা সেটা গ্রহণ করিও, যেটা বুঝতে পারছো না সেটা গ্রহণ করিও না। তখন সাহাবী বলছেন, আচ্ছা বাড়িতে থাকলাম, এর পরেও যদি দলীয় চাপে আমাকে বাড়িতে এসে মেরে যায় তাহলে আমি কি করব? বুঝতে পারলেন না কথা মনে হয়? ঠিক আছে আমি বাইরে গেলাম না, কিন্তু আমি বাড়ির ভিতরে আছি, কিন্তু ও আমাকে কি করছে, বাড়িতে এসে মেরে যাচ্ছে, তা আমি কি করব? আপনি যে বললেন যে বাড়ির বাইরে যায় না, তা আমি তো যাইনি, এসে মেরে যাচ্ছে, তা আমি কি করব? তখন আল্লাহ রাসূল বলছেন, ওই সময় আদমের 2 ছেলের ভালোটার মতো হয়েও। আদমের একটা ছেলে কাবিল আর একটা ছেলে হাবিল। কাবিল বলল, এ হাবিল তোকে আমি মারব। তখন হাবিল বলল, তুমি মারো, আমি তোমাকে মারবো না। বিচারের মাঠে তুমি আমার আর তোমার পাপ নিয়ে উঠিও, তুমি মারো, আমি তোমাকে মারবো না। তাহলে ও যদি আপনার ঘরে এসে মেরে যায় তবু আপনি তাকে মারতে পাবেন না, সামাজিক অবস্থা খারাপ হয়ে যাবে, আপনার মারাটাই তার নেকির কাজ হবে। সম্মানিত দিনী ভাই বোন, সে হাজি হোক, আলেম হোক, সামাজিক হোক, মাস্টার হোক, মাওলানা হোক, সে যেই হোক না কেন, প্রায় মানুষই নীতি নৈতিকতা থেকে একবারে মুক্ত হয়ে যাবে। তার বলে নীতি বলে কোনো জিনিস থাকবে না। আল্লাহ রাসূল বলছেন, ওকে দেখতে লাগবে মানুষ, ওর ভিতর হবে শয়তানের অন্তর, ও
ও দেখতে হবে মানুষ, ওর অন্তর হবে শয়তানের অন্তর। ওকে দেখতে লাগে মানুষ, ওর অন্তর হলো শয়তানের অন্তর। দেখতে লাগে মানুষ, আল্লাহ রসুল কথাটা এমনি বলেননি। সম্মানিত দিনী ভাই বোন, আমার মনে বড় স্বাদ, এই দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে ইনশাআল্লাহ। সেই দিন আমি কাটাচ্ছি, মুখে বলছি, মিডিয়া আমার সামনে আছে, কলম আমার সাথে আছে। আমার মনে বড় স্বাদ, এই দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়ব ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায়। সেটাই জামিয়া সালাফিয়া, শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সর্বোচ্চ প্রতিষ্ঠান, সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়া বর্তমানে প্রায় 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে। 410 জন ইয়েতিম আছে, 300 জন শিক্ষক শিক্ষিকা রয়েছে, যার প্রতি মাসে বেতন লাগে 32 লক্ষ। যেখানে বিদেশি শিক্ষক আছেন যাদের থাকা খাওয়া ভিন্ন। সামনে জানুয়ারি থেকে 2 জন মদিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এখানে পাঠদান করবেন, তারা মদিনা থেকে এখানে শিক্ষা দেবেন। ইন্ডিয়ারগুলো এসে দিচ্ছে, যারা ইন্ডিয়া জামিয়া সালাফে বড় প্রতিষ্ঠানের শিক্ষক, যাদের প্রতি মাসে প্রায় লক্ষ মতো টাকা খরচ হয়। এর নাম জামিয়া সালাফিয়া। প্রায় 500 জন অসহায় ছেলে মেয়ে রয়েছে, সব ভিন্ন ভিন্ন, ছেলেদের থাকা খাওয়া ভিন্ন, মেয়েদের থাকা খাওয়া ভিন্ন। সাধারণ কোনো শিক্ষক নেই, যাদের অনেক বেতন। আমি আমার পরিকল্পনাতে জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি। জামিয়া সালাফিয়ায় আল ইতেসাম পত্রিকা আছে গবেষণার জন্য, লিখিত দিন প্রচারের জন্য। জামিয়া সালাফিয়ায় ছেলেদের জন্য আছে কিশলয়, ছেলেরা সেটা বের করে, তার একটা লেখকের লোকজন আছে, তাকে একটা বেতন লাগে। ইতেসাম লেখার লোকজন আছে, তার বেতন লাগে। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়ার 3য় শ্রেণীর ছেলেরা দেওয়ালিকা বের করে, যা দেখাচ্ছেন অবাক হয়ে যাবেন। তাদের হাতের লেখা দেওয়ালিকা লেখা আছে, 3য় শ্রেণীর ছেলেরা। আমার বুঝ অনুযায়ী আমি ঘাটতি করি না, চেষ্টা চালিয়ে যাচ্ছি। ছেলে মেয়ে আপনার, আপনাকে কেউ প্রতারণা দিয়ে ভুল বুঝিয়ে অন্য কিছু করুক, সেটা আপনার ব্যাপার। তবে আপনি জামিয়া সালাফিকে দেশের স্বাভাবিক কোনো প্রতিষ্ঠান মনে করবেন না। ডাঙ্গিপাড়া ছেলেদের অংশ প্রায় 30 বিঘা জমির উপর অবস্থান করে। ডাঙ্গিপাড়া জামিয়া সালাফি একটা মসজিদ আছে 90% জমির উপরে, যার একতলাতে 3000 মানুষ সালাত আদায় করতে পারে। জামিয়া সালাফি রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা 51 বিঘা জমির উপরে, যেখানে একটা মসজিদ তৈরি হচ্ছে, চলমান নির্মাণে আছে, যার একতলায় 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে। 33 শতকের বিঘায় 6 বিঘা জমির উপরে। আমার মনে বড় স্বাদ, আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়ব ইনশাআল্লাহ। এখানে যেটা আমি জাতির কাছে বলে রেখেছি, দাবি রেখেছি, সেটা জাতি বলবে, আল্লাহ তুমি জামিয়া সালাফিকে কবুল করো। আপনাকে আমি দিনী ভাই হিসেবে বলছি, যারা মহিলা এসেছেন তাদেরকে বলছি, আপনি আমার দিনী বোন, আপনি একটু মুখে বলবেন, আল্লাহ তুমি জামিয়া সালাফিকে কবুল করো। এইটুকু আমার দাবি। পরেরটুকু আপনার জিম্মেদারি। আমি বলেছি যে পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, তাহলে জামিয়া সালাফিকে 10 টাকা দান করলে সে জান্নাত পাবে ইনশাআল্লাহ। এদেশের শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। শিক্ষকের অফিসে বসে কেউ কোনো দলের কথা বলতে পাবে না, দলের কথা মুখে বলতে পাবে না, দলের নাম উল্লেখ করে প্রতিষ্ঠানের শিক্ষকতা করতে পাবে না।
কোনো ছাত্র কোনো দল সংগঠন করে সে প্রতিষ্ঠানে পড়াশোনা করতে পাবে না। এর নাম জামিয়া সালাফিয়া। সম্মানিত দিনী ভাই বোন, আপনার এই জামিয়া সালাফি সামনে এই মাসের 23-24 সম্মেলন আছে, সেদিন আপনি এখানে উপস্থিত হবেন। আমি আপনার বাসায় এসেছি, আসব, আপনি যাবেন এখানে, অবশ্যই যাবেন। নিজস্ব প্রতিষ্ঠান দেখে আসবেন, নিজস্ব প্রতিষ্ঠান দেখে আসবেন, যেটা কোনো ব্যক্তি খাস ব্যক্তি দিয়ে চলে না, দেশের কোনো বিত্তশালী দিয়ে চলে না, ফকির ফাকরা দিয়ে চলে। আমি আর আপনি কেউ দাবি করতে পারবে না যে আমি প্রতিষ্ঠানে এটা করেছি, আমার কথা মানতে হবে, এরকম কোনো মানুষ মাটির ওপরে নেই। এর নাম জামিয়া সালাফিয়া। সম্মানিত দিনী ভাই বোন, 23-24 আপনার সাথে আমি আবারও সাক্ষাৎ করতে চাই জামিয়া সালাফিয়ার মাঠে। জুমার খুতবা আমি থাকব ইনশাআল্লাহ। নিজস্ব প্রতিষ্ঠানকে মূল্যায়ন করতে শিখুন, আর দল থেকে নিজেকে মুক্ত করেন, নইলে আপনি একজনকে ভালোবাসতে পারবেন, সবাইকে ভালোবাসতে পারবেন না। নইলে আপনার সম্পর্ক হবে আংশিক লোকের সাথে, সবার সাথে সম্পর্ক হবে না। যে আপনার সাথে নেই তাকে দেখলে আপনার মনটা খারাপ হবে। দল সংগঠনের আবিধানিক অর্থ হলো ভঙ্গুর, যা ভেঙে যায়। পরিভাষায় যা দিয়ে বিরোধিতা, শত্রু, গালি মন্দ শেখা যায়। মাওলানা সাহেব উঠেই শুরু করছে আর একজনের বিরুদ্ধে কথা, তার মানে ওইটাই শিখেছে। সম্মানিত দিনী ভাই বোন,